সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের জুস রেসিপি। মূলত গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে সবচেয়ে বেশি ভয় হয় হিট স্ট্রোক নিয়ে। এই গরমে কাঁচা আমের জুস আমাদের শরীরের পানি ভারসাম্য ও আর্দ্রতা বজায় রেখে হিট স্ট্রোক থেকে বাঁচাতে সাহায্য করে। তাছাড়া কাঁচা আমের জুস শরীরের পানি শূন্যতা কমাতে এবং তৃষ্ণা মেটাতেও সহায়তা করে। এছাড়াও আপনি যদি অতিরিক্ত ঘামের সমস্যায় ভুগে থাকেন তাহলে এই সমস্যা দূর করতে নিয়মিত কাঁচা আমের জুস খেতে পারেন। মূলত কাঁচা আমে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকার কারণে তা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এই কারণে শরীরে ঘাম কম হয়, গরমে ক্লান্তি দূর হয়। এছাড়াও কাঁচা আমের জুস আমাদের শরীরের কোষ্ঠকাঠিন্য দূর করে, পাশাপাশি খাদ্য হজমেও সহায়তা করে। তো কাঁচা আমের জুস বানাতে আমাদের লাগছে এখানে আমি এখানে দুটো আম ভালোভাবে ধুয়ে কিউব করে এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দের শেপ অনুযায়ী কেটে নিতে পারেন। এই পর্যায়ে এখানে নিয়েছি লেবু এবং কাঁচামরিচ। মূলত লেবু এবং কাঁচামরিচ ব্যবহার করলে দারুণ একটা ফ্লেভার অ্যাড হয় জুসে। এই পর্যায়ে আমি এখানে ধনেপাতা ও পুদিনা পাতা কুচি করে নিয়েছি। পুদিনা ও ধনেপাতা ব্যবহার করলে জুসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখানে নিয়েছি 1 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো এবং স্বাদ মতো চিনি এবং লবণ। আপনারা চাইলে এখানে বিট লবণ এবং লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে আমি এখানে একটি ব্লেন্ডার জারে সবগুলো উপকরণ একে একে ঢেলে দিব। এই পর্যায়ে 2 কাপ পরিমাণ ঠান্ডা পানি ব্যবহার করব। আপনারা চাইলে এখানে বরফ কুচি ব্যবহার করতে পারেন। এবার এটাকে মাত্র 1 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। এই পর্যায়ে আমি এটাকে গ্লাসে সার্ভ করে দেখাচ্ছি এবং এখানে পুদিনা পাতা, লেবু, কাঁচামরিচ দিয়ে আমি এটাকে গার্নিশ করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাঁচা আমের জুস। মূলত কাঁচা আম ভিটামিন সিতে ভরপুর। ভিটামিন সি সর্দি লাগা, অতিমাত্রায় হাঁচি, কাশি, নাক দিয়ে পানি পড়া, জ্বর লাগা প্রভৃতি ঠান্ডা গরমজনিত শরীর খারাপ লাগার বিরুদ্ধে কাজ করে থাকে। এছাড়াও ত্বক, চুলের বৃদ্ধি, নখের ভঙ্গুরতা রোধ করতেও ভিটামিন সি বেশ কার্যকর। সুপ্রিয় দর্শক, আমার রেসিপি ফলো করে খুব সহজেই বানিয়ে নিতে পারেন কাঁচা আমের জুস। সুপ্রিয় দর্শক, এমন মজার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিন। সুপ্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।